আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সাথেই থাকুন। ছেলেকে ছাত্র শিবিরের সমর্থক ফরম পূরণ করাচ্ছেন বাবা মা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই তো বেশ কিছুদিন আগে আমরা ছাত্র শিবির নামে জানতাম যে এরা এমন একটা দল, এমন একটা সংগঠন যারা খারাপ লোকেরাই করে। এরা খারাপ। আমাদের মন মানসিকতাকে এমনভাবে সেট করা হয়েছিল, ছাত্র শিবিরের নাম শুনলে আমাদের মনে হতো এরা অত্যন্ত খারাপ, এরা সবসময় খারাপ কাজ করে। হায় আল্লাহ, সময় পরিবর্তনশীল। আলহামদুলিল্লাহ, আজ দেখুন কোথায় গেল সেই সময়, যে সময়টাকে ছাত্র শিবিরকে সবসময় শ্বাসরুদ্ধ করে রাখা হতো, সবসময় তাদেরকে খারাপ বলে আখ্যায়িত করা হতো। যে কেউ কোনো অন্যায় করলেই তাকে ছাত্র শিবির বলে প্রচার করে। এই যে শিবিরের প্রতি, এই যে ছাত্র শিবির একটা দলের প্রতি আমাদের মনকে ক্ষুব্ধ করা, আমাদের বিশ্বাসকে খারাপ দিকে নিয়ে যাওয়া একটা দলের প্রতি, এটা আমরা ইচ্ছাকৃত না হলেও আমাদেরকে এটা আমরা আমাদের মনের মধ্যে অটোমেটিক চলে আসছিল যে ছাত্র শিবির জামাত এরা খারাপ, সবসময় এরা খারাপ কাজ করে, মানুষের ক্ষতি করে। হায় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সময় পরিবর্তনশীল। আজ দেখুন ছেলেকে, বড় ভাই তার ছোট ভাইকে এবং অনেকে নিজ উদ্যোগে এসে এই শিবিরে ঢুকতেছেন, শিবিরের সমর্থক ফর্ম তারা পূরণ করতেছেন। হায় আল্লাহ, আলহামদুলিল্লাহ। সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ছেলেকে ছাত্র শিবিরের সমর্থক ফর্ম পূরণ করাচ্ছেন বাবা মা। নিজের ছেলেকে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক ফর্ম পূরণ করাচ্ছেন বাবা মা। আবার কেউ ছোট ভাইকে নিয়ে এসে সমর্থক ফর্ম পূরণ করাচ্ছেন, কেউ নিজ উদ্যোগে এসে সমর্থক ফর্ম পূরণ করছেন। সোমবার ২৭শে জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি সংলগ্ন শহীদ আবু সাইদ চত্বরে ছাত্র শিবির আয়োজিত প্রকাশনা উৎসবে এই দৃশ্য দেখা যায়। জানা যায়, গত ২ দিন ধরে চলমান এই প্রকাশনা উৎসবে ১৫০ এর অধিক শিক্ষার্থী সমর্থক ফর্ম পূরণ করছে, যার অধিকাংশই স্কুলগামী শিক্ষার্থী ও কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে। রংপুর মিস্ত্রিপাড়া এলাকার শাহ আলম নামে এক ব্যক্তি তার স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে এসেছিলেন ছাত্র শিবিরের প্রকাশনা মেলায়। মেলা ঘুরে ছেলের সমর্থক ফরম পূরণ করে দেন। তিনি বলেন, বর্তমান সময়ে ছেলেমেয়েদের ভালো রাখতে গেলে তারা কার সঙ্গে মেশে তা জানা জরুরি। ছাত্র শিবিরের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখেছি, তারা ছাত্র হওয়ার পাশাপাশি নৈতিকতা চর্চাও পরামর্শ দেয়। মাদক সেবন করে না, সব কিছু বিবেচনা করে ছেলেকে দিয়ে সমর্থন ফর্ম পূরণ করালাম আলহামদুলিল্লাহ, যাতে করে খারাপ সঙ্গ না পায়, ভালো মানুষ হয়। হায় আল্লাহ, যে শিবির সম্পর্কে মানুষের ঠিক এর বিপরীত মনোভাব ছিল, আজ দেখুন ঠিক তার উল্টো মনোভাব সেই শিবির সম্পর্কে মানুষ পোষণ করতেছে। আল্লাহ ভালো জানেন। রংপুর ঈদগাহ পাড়া থেকে এক স্কুল ছাত্রের মা তার ছেলেকে দিয়ে ছাত্র শিবিরের সমর্থক পূরণ করিয়েছেন। কম বয়সী ছেলেকে দিয়ে সমর্থক ফর্ম পূরণ করার বিষয়ে জানতে চাইলে বলেন, আমাদের এলাকায় অনেক ছেলেই অল্প বয়সে নেশা করে। আস্তাগফিরুল্লাহ। বাবা মাকে গালিগালাজ করে, তাদের তুলনায় ছাত্র শিবিরের ছেলেদের ব্যবহার ভালো। বাহ, আলহামদুলিল্লাহ। নেশা করে না, তাদের প্রতি আমার বিশ্বাস আছে, তাদের সঙ্গে থাকলে আমার ছেলেটা নষ্ট হবে না, তাই এখানে এসেছি। হাই আলহামদুলিল্লাহ। রংপুর কারমাইকেল কলেজের ইতিহাস বিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান, তিনি ক্লাস প্রাইভেট পড়ার ছোট ভাইকে ছাত্র শিবিরের সমর্থক ফর্ম পূরণ করিয়েছেন। তিনি বলেন, আমি ছাত্র শিবিরের একজন সাথী, ছাত্র শিবিরের সব কার্যক্রম কাছ থেকে দেখেছি এবং নিজেও করেছি। আমি খারাপ কিছু পাইনি। আমি মনে করি আমার ছোট ভাই ছাত্র শিবিরের সঙ্গে কাজ করলে পড়াশোনা সহ সব দিক থেকেই এগিয়ে থাকবে, তাই তাকে এখানে এনেছি। প্রকাশনা উৎসবের আয়োজক কমিটির সদস্য মনিরুজ্জামান বলেন, এখানে ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব হচ্ছে, মানুষ জানতে পারছে ছাত্র শিবির সম্বন্ধে, পাশাপাশি যে কোনো বয়সী শিক্ষার্থী স্বেচ্ছায় সমর্থক ফর্ম পূরণ করতে পারছে। অনেকেই নিজের ছেলেকে এনে সমর্থক ফর্ম পূরণ করাচ্ছেন। বেরোবি ছাত্র শিবিরের সেক্রেটারি সুমন সরকার বলেন,
আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, সামাজিক সাংস্কৃতিক আগ্রাসন সহ বিভিন্ন কারণে যুব সমাজের অবক্ষয় হচ্ছে। যুবকদের বড় একটি অংশ বিভিন্ন অপকর্মে লিপ্ত। অপরদিকে ছাত্র শিবির ভালো কাজ করে, পড়াশোনায় ভালো, কোনো অপকর্ম করে না। এগুলো দেখে অনেক বাবা মা নিজে এসে তাদের সন্তানকে দিয়ে শিবিরের সমর্থক ফরম পূরণ করাচ্ছেন। কম বয়সী শিক্ষার্থী, বিশেষ করে স্কুলের শিক্ষার্থী সমর্থক ফরম পূরণ করলে তাদের কাজ কি হবে জানতে চাইলে তিনি বলেন, তাদের মূল কাজ হবে পাঠ্যপুস্তক পড়া, পাশাপাশি কুরআন হাদিস পড়বে, ইসলামিক বই পড়বে, নামাজ পড়বে, ভালো কাজ করবে। এগুলো নিজেরা করবে, অপরকে বলবে, এটাই হবে তাদের কাজ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখলেন আজ থেকে প্রায় 1 বছরই ধরেন, 1 বছর আগে যে শিবির সম্পর্কে আমাদের যে মনোভাবটা ছিল বা আমাদের মনের মধ্যে যে মনোভাবটা সেট করে দেওয়া হয়েছিল, আল্লাহর রহমতে আজ সেটা পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যেমনটা মানুষের বিশ্বাস ছিল ঠিক তার বিপরীত হয়ে গেছে। আজ মানুষের মনে এটা গেঁথে গেছে। আর এই শিবিরের দলের যারা সদস্য রয়েছে তাদের চরিত্র উত্তম, তারা ভালো কাজ করে, সব সময় নেশা করে না, খারাপ কাজ করে না। আলহামদুলিল্লাহ। তারা নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে। সত্য প্রকাশ পাবে, মহান আল্লাহ বলেন, অবশ্যই সত্য প্রকাশ পাবে আর মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। এটা হইতে একটু সময় লাগছে, কিন্তু সত্য প্রকাশিত। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।